ডুয়ার্সে গিয়ে যে এরকম দুর্যোগের মধ্যে পড়তে হবে সেটা বোধহয় আমরা কল্পনাও ভাবিনি। ১ তারিখ আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে রাত্রিবেলা রওনা দিই ডুয়ার্সের উদ্দেশ্যে। পরের দিন 2nd অক্টোবর আমরা পৌঁছে যাই। দিনটা ভীষণই ঝলমলে ছিল। খুব এনজয় করছিলাম। চা বাগানগুলো ঘুরে দেখলাম। পরের দিন 3rd এ আমরা 7 পয়েন্টস এ যাই। 7 পয়েন্টস এ ১ম দিকে তো ওয়েদারটা খুবই ভালো ছিল, প্লেজেন্ট ছিল। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই যেন আকাশের মুখ গোমড়া হচ্ছে। চারিদিকে ক্লাউডে ভরে যাচ্ছে। কোনোভাবে আমরা আমাদের ট্রিপটা কমপ্লিট করে চলে আসি। যখন 3rd এ আমরা বেরোই তখন আকাশের মুখ একেবারে গোমড়া। চারিদিকে ক্লাউড। সেই অবস্থায় আমাদের ট্রাভেলার নিয়ে লাভার উদ্দেশ্যে রওনা হই। যত আমাদের ট্রাভেলার ওপরের দিকে উঠছে ততই ক্লাউডে ঢুকে যাচ্ছি। মেঘের কারণে ১ হাত দূরে থাকা ব্যক্তিকে দেখাও অসম্ভব প্রায়। মেঘে এমনভাবে ঘিরে গেছে দেখুন পাইন ফরেস্টটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মেঘে একদম ঘিরে গেছে। কোনোভাবে আমরা মনেস্ট্রিটা দেখে যখন বেরোলাম তখন আমাদের ট্রাভেলারের ড্রাইভার দাদা বলল যে ঋষভে যাওয়া পসিবল না। তো আমরা লোলেগাঁওর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। লোলেগাঁও পৌঁছতে ক্লাউডে দেখুন একদম ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। লোলেগাঁও টিকিট কেটে যখন ঢুকলাম তখন মুষলধারে বৃষ্টি। কোনোভাবে একটুখানি দেখে আমরা বেরিয়ে চলে এলাম। তাই ওখানকার কোনো ফিক্স ওয়েদারটা যে এরকমভাবে চেঞ্জ হয়ে যেতে পারে বীভৎস ঠান্ডা, সেটা আমাদের কল্পনা তারপর বৃষ্টি। যখন বেরিয়েছিলাম ক্লাউডি ছিল কিন্তু অনেকটা প্লেজেন্ট ওয়েদার। কিন্তু এখন একেবারে কিছু দেখা যাচ্ছে না। গাড়ি কোনো রকমভাবে আমাদের যাচ্ছে। মেঘ এবং অন্ধকারের মধ্যে দিয়ে আস্তে আমাদের গাড়ি নেমে চলল। সুরক্ষিতভাবেই আমাদের রিসোর্টে পৌঁছলাম। যদিও ঋষভ, কাঞ্চনজঙ্ঘা এবং লোলেগাঁওটা আমাদের অধরাই থেকে গেল। রিসোর্টে পৌঁছে একটু বাদেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তার সাথে কারেন্ট অফ। একবার কারেন্ট আসছে, একবার যাচ্ছে। আর বৃষ্টির তো কোনো শেষ নেই। সকালবেলা উঠে দেখলাম চারিদিক পুরো জলের জল। বীভৎস বিদ্যুৎ চমকানি। প্রায় ৭-৮ ঘন্টা একটানা মুষলধারে বৃষ্টির ফলে চারিদিকে জলে থই হয়ে গেছে। ফলে বহু আকাঙ্ক্ষিত আমাদের জঙ্গল সাফারিটাও ক্যান্সেল করতে হলো। জঙ্গল সাফারি করা ইম্পসিবল জাস্ট। চারিদিকে জলে ভরে গেছে। রিসোর্ট এমনকি যে মেন রাস্তা সেটাও জলে একদম থই করছে। মূর্তি নদীর চেহারাটাই দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। যেই মূর্তি নদীতে আমরা চান করেছিলাম কালকে, সেই মূর্তি নদীতে আজ নামার কথা কল্পনাতীত। তার স্রোত, তার জল প্রবাহ অতিরিক্ত বেড়ে গেছে। একেবারে সরুর উপর যে নদীটাকে আমরা দেখেছিলাম সেই নদীটা আজকে প্রায় ডাবলের আকার ধারণ করছে এবং জলের স্রোত দেখুন, এই স্রোতে চান করা অসম্ভব প্রায়। পাহাড়ের হাসিমুখ আর উজ্জ্বলতা দেখে আমরাও খুব উল্লাসিত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ যখন ডুয়ার্স ছেড়ে যাচ্ছি তখন এক দুশ্চিন্তা ও অনিশ্চয়তা ঘিরে রয়েছে আমাদেরকে। আমাদের ট্রাভেলার ডুয়ার্স ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ রেলের টিকিট পাওয়া যায়নি। তো আমরা শিলিগুড়ি থেকেই বাসে উঠবো। খানিকটা যাওয়ার পর জানতে পারলাম যে চারিদিকে বন্যা ও ল্যান্ডস্লাইডের কারণে আমাদের বাস যেটা 5:30টায় ছাড়ার কথা ছিল সেটা ছাড়বে 8টার সময় এবং অবশেষে সেই বাস ছাড়লো 10:30টায়। আমাদের মতন অনেক টুরিস্টদেরই এই অভিমানটা হয়তো রয়েই গেল। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি ভগবানের কাছে যে যারা তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজনকে হারিয়েছেন তাদের যেন ভগবান শক্তি দেন এই পরিস্থিতি থেকে সামলে উঠতে, এবং প্রার্থনা করি যেন তারা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসুক। সকল উত্তরবঙ্গ মানুষের পাশে দাঁড়াতে লাইক এবং কমেন্ট করবেন। অলওয়েজ উইথ ইউ। এই বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিতে শেয়ার করবেন এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।